Good morning, my dear students. How are you? I hope you are well. I am also well, the God of Almighty. তোমরা নিশ্চয়ই অবগত আছো যে করোনা মহামারীর দরুন ছাত্রছাত্রীদের অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ছাত্রছাত্রীদের প্রতি কিছুটা হলেও খুশি নেওয়ার জন্য আমাদের এই অনলাইন কার্যক্রম। আশা করি তোমরা যদি আমাদের এই অনলাইন কার্যক্রমগুলা বা ক্লাসগুলো ফলো করো, তোমাদের প্রতিটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আজকে আমি তোমাদেরকে পড়াবো ন্যারেশন। ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে কি বক্তার বক্তব্য অন্যের নিকট হুবহু বর্ণনা করাকে বলা হয় ন্যারেশন বা উক্তি। তো ন্যারেশন হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কি ডাইরেক্ট আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোনটা? যেটা প্রত্যক্ষ সরাসরি, অর্থাৎ আমি নিজে শুনে সেটা আমি অন্যের কাছে বলা। আর পরোক্ষ হচ্ছে গিয়া ইনডাইরেক্ট হচ্ছে গিয়া আমি শুনে, আমি এই ঘটনাটা দেখি নাই কিন্তু সেটা অন্যের কাছ থেকে শুনে আমি বলাটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়া পরোক্ষ। তো ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। যেমন ডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট I am in. Sorry. He says I am in. এখানে হচ্ছে কি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তন হয়, রাইট? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইনডাইরেক্ট করলে এটা কি হবে? ইনডাইরেক্ট করলে সেটা কি হবে? হি সেজ, তারপর দুই বাক্যের মধ্যে কি বলবে? একটা কনজাংশন দ্যাট। আই কাকে নির্দেশ করে? হি কে। হি ইজ ইন। আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসন এর কোনো পরিবর্তন নাই। তাইলে আমরা এটা কি পাইলাম নিয়মটা? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হয় না। হি সেজ আই অ্যাম ইন, হি সেজ দুই বাক্যের মধ্যে কি বসবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন একটা দ্যাট বসবে, তারপর আই কাকে নির্দেশ করে? হি কে। ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। হি ইজ ইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিয়মগুলো অবশ্যই ফলো করবে। যেমন আরেকটা দেওয়া আছে এখানে, হি সে আই অ্যাম ইন। He said I am in. এখানে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচকেও অনুরূপ ফার্স্ট টেন্স করতে হবে। যেমন হি সে, তারপর দুই বাক্যের মধ্যে কি বলবে? একটা কনজাংশন দ্যাট, তারপর আই কাকে নির্দেশ করে? হি কে। হি এটা কোন টেন্স ছিল? এটা ছিল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স পরিবর্তনে কি হবে? ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স কিভাবে হয়? সাবজেক্টের পর মূল ভার্বের ফার্স্ট ফর্ম। এর ফার্স্ট ফর্ম কি? ওয়াজ। হি ওয়াজ ইন। তাইলে আমরা নিয়মটা কি পাইলাম? রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টার স্পিচকেও অনুরূপ ফার্স্ট টেন্স করতে হবে। আর হি হচ্ছে কি? রিপোর্টার। আর সেইটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর আই এম ইন হচ্ছে কি রিপোর্টার স্পিচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা জিনিস খেয়াল করব। এইখানে দেওয়া আছে রিপোর্টিং, আমি আগেই বলছি রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টার স্পিচকেও অনুরূপ ফার্স্ট টেন্স করতে হবে। যেমন হি সে আর is round.
এইখানে রিপোর্টিং পার ফার্স্ট টেন্স আছে, এইখানে রিপোর্টিং পার ফার্স্ট টেন্স আছে, কিন্তু এইখানে এই রিপোর্টার স্পিচকেও কিন্তু ফার্স্ট টেন্স করতে হবে না, কারণ এই আর্থ ইজ রাউন্ড এটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। রিপোর্টিং পার ফার্স্ট টেন্স হলো রিপোর্টের স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি বোঝায়, তাহলে রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু দুই বাক্যের মধ্যে কি বসে একটা কনজাংশন দ্যাট। হি সে দ্যাট আর ইজ রাউন্ড। তাহলে আমরা কি পেলাম? রিপোর্টিং পার ফার্স্ট টেন্স হলো রিপোর্টার স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি বোঝায়, তাহলে রিপোর্টিং পার ফার্স্ট টেন্স থাকলেও রিপোর্টার স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তন হয় এবং দুই বাক্যের মধ্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে একটা দ্যাট কনজাংশন দেয়। প্রিয় শিক্ষার্থী, রিপোর্টিং পার ফার্স্ট টেন্স হলেও রিপোর্টার স্পিচকে অনুরূপ ফার্স্ট টেন্স করতে হবে। যেমন হি সে আই এট রাইস, এইটা রিপোর্টিং পার আছে ফার্স্ট টেন্স, রিপোর্টার স্পিচও আছে ফার্স্ট টেন্স। রিপোর্টিং পার আছে ফার্স্ট টেন্স, রিপোর্টার স্পিচও আছে ফার্স্ট টেন্স। কাজে হি সে দ্যাট দুই বাক্যের মধ্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসবে, তারপর এটা কি আছে? ফার্স্ট টেন্স। ফার্স্ট এলিমেন্ট পরিবর্তন হয়ে কি হবে? ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট আমরা কিভাবে গঠন হয়? সাবজেক্টের পরে হেড, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আগে নির্দেশ করে আমরা আগেই বলেছি ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হি, তারপর এটা আছে কি ফার্স্ট টেন্স। ফার্স্ট এলিমেন্ট পরিবর্তন কি হয়? ফার্স্ট এলিমেন্ট পরিবর্তন কি হয়? ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট সাবজেক্টের পরে হ্যাড, হি হ্যাড ইটেন রাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আরো যদি এই ক্লাসগুলো আমাদের ফলো করো তাহলে তোমাদের প্রতিটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আমি আর একটা দেখাচ্ছি এখানে। তাহলে আমরা কি পাইলাম এখানে? ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসন থাকলে এটার কোনো পরিবর্তন হয় না। আরেকটা এখানে আছে, যেমন হি সেড টু মি, হি সেড টু মি হোয়াট is your name? What is your name? এটা কি আছে? এটা আছে কি? রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট আছে। রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকলে তাহলে সেড তুলে কি বলতে হবে? told, he told। কিন্তু এখানে দাও আছে কি, যেহেতু এটা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেকেন্ডের পরিবর্তে কি হয়? asked, he asked মি, তারপর ইনভার্টেড কমা উঠে কি দ্যাট বসবে? না, দ্যাট না। এখানে যেহেতু হোয়াট হায়ার হোয়েন দিয়ে শুরু হয়েছে, কাজে দুই বাক্যের মধ্যে হোয়াট হায়ার হোয়েন থাকলে হোয়াট হায়ার হোয়েনই বসবে। হোয়াট, তারপর ইয়োর নেম, মাই নেম, মাই নেম, তারপর দেখে আছে যে ফার্স্ট টেন্স কি? হোয়াট, হোয়াট মাই নেম হোয়াট। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি বাড়িতে এগুলি, তোমরা তো জানো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, তোমরা যদি বাড়িতে এগুলি আমাদের ক্লাসগুলো ফলো করো এবং যদি চর্চা করো, আশা রাখি তোমাদের গতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। তো আজ এই পর্যন্তই। আমরা আগামীতে ক্লাস দেখাবো, আরও অ্যাসারেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, অবজেক্টিভ আছে, এক্সক্লেমেটর আছে। আজকে আমরা অ্যাসারেটিভ দেখাইলাম, ইন্টারোগেটিভ দেখাইলাম। তো আজ এই পর্যন্তই। Thank you to all.